পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে সরব কংগ্রেস। অযৌক্তিক কারণ দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কেন্দ্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে সরব 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। আজ কৈলাসহর কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক বিরজিৎ সিনহা। এছাড়া ছিলেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান ও আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমার নির্বাচনী গণনা কেন্দ্র আর কে স্কুল থেকে কাউলিকুড়া বৈদ্যনাথ মজুমদার বিদ্যালয়ে স্থানান্তর করার একটি খবর মহকুমায় চাউর হতেই নড়েচড়ে বসে কংগ্রেস। বিধায়ক বিরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে বললেন, তাদের কাছে মৌখিকভাবে একটি খবর এসেছে নির্বাচনী গণনা কেন্দ্র হলে আর কে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হবে, আর তাই ভোট গণনা কেন্দ্র সরিয়ে কাউলিকুড়া বৈদ্যনাথ মজুমদার বিদ্যালয়ে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ বাবু বললেন, যে কোনো স্কুলে ভোট গণনা কেন্দ্র হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, আর তারই আরকেআই স্কুল থেকে সরিয়ে কাউলিকুড়া বৈদ্যনাথ মজুমদার বিদ্যালয়ে করলে সে একই সমস্যা থাকবে। গৌরনগর আরডি ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যার মধ্যে 18টি গ্রাম পঞ্চায়েত কৈলাসহর টাউন নির্বাচনী এলাকাকে ঘিরে রয়েছে এবং 2টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সিদ্ধান্তকৃত গণনা কেন্দ্রের কাছাকাছি, যেখানে ভোট গণনার জন্য কোনো প্রাথমিক পরিকাঠামো পর্যন্ত নেই। যেমন সেখানে বাজার, হোটেল, চিকিৎসা পরিষেবা, কোনো পানীয় জলের সুবিধা এবং কোনো স্যানিটারি সুবিধা ছাড়াও অন্যান্য আরও অনেক পরিকাঠামোগত অভাব রয়েছে। তাই আরকে স্কুল থেকে সেটা সরিয়ে অন্যত্র নেওয়ার পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে। বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, ত্রিপুরার সবকটি ব্লকে গণনা কেন্দ্র হচ্ছে, তাহলে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কেন গণনা কেন্দ্র হবে না? জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান জেলা শাসককে লিখিতভাবে এই বিষয়টি অভিযোগ জানিয়েছেন। এছাড়াও গতকাল বিধায়ক নিজে জেলা শাসককে লিখিত আকারে অভিযোগ জানান। গৌরনগর ব্লকের সর্বদলীয় বৈঠক ডাকা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেই বৈঠকে কংগ্রেস দলকে ডাকা হয়নি। এ বিষয়ে পঞ্চায়েত ডিরেক্টরের সাথে কথা হয়েছে। জনগণ আমাদের পক্ষে, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে কংগ্রেস দল প্রস্তুত। জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বললেন, আসন পুনর্বিন্যাস করা হয় 10 বছরের জন্য। দেখা গেছে কৈলাসহর শহর উত্তরাঞ্চলের 7টি পঞ্চায়েতকে নিয়ে 1 নম্বর জেলা পরিষদ আসন ঠিক করা হয়। 2 নম্বর আসনটি ঠিক করা হয় 5টি পঞ্চায়েত নিয়ে, অথচ চণ্ডীপুর, ফটিকরায়, কুমারঘাটে 3টি পঞ্চায়েত নিয়ে একটি জেলা পরিষদ আসন ঠিক করা হয়েছে। উত্তরাঞ্চলের পঞ্চায়েত সমিতি একটি আসন 8,000 ভোটার নিয়ে করা হয়। চণ্ডীপুর এলাকায় 3,000 ভোটারের ভিত্তিতে একটি পঞ্চায়েত সমিতির আসন ঠিক করা হয়। ডিলিমিটেশনের মাধ্যমে প্রথমেই রিগিং শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। বিরজিৎ বাবু বলেন, বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আর এই রক্তক্ষয়ী সংঘর্ষে খুন পর্যন্ত হয়। প্রশাসনের কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে প্রশাসন। ভোট গণনার স্থান হিসেবে কংগ্রেস দলের তরফ থেকে জেলা শাসককে গৌরনগর আরডি ব্লক, কৈলাসহর ডায়েট কলেজ এবং গৌরনগর ব্লক সংলগ্ন কমিউনিটি হলের নাম দেওয়া হয়েছে, যেখানে বাজার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সবকিছুই হাতের নাগালে। তাই অতি সত্বর গণনা কেন্দ্র কাউলিকুড়া বৈদ্যনাথ মজুমদার বিদ্যালয় থেকে সরিয়ে না নিলে কংগ্রেস দল হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিধায়ক। থাকেন তার জন্য আমরা আহ্বান রাখি। স্টেট ইলেকশন অথরিটি স্টেট কমিটির আন্ডারে কাজ করে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো গভর্নমেন্টের তত্ত্বাবধানে চলে না, স্বাধীন। এবং স্টেট ইলেকশন অথরিটিও যাতে নিরপেক্ষ থাকে তার জন্য আমি আহ্বান রাখি। কারণ গণতন্ত্র এবং গ্রাস লেভেলে নির্বাচন, এখানে পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামের মানুষের অংশগ্রহণের নির্বাচন। কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ তারাও এই নির্বাচনে প্রার্থী এবং অংশগ্রহণ করেন। আমাদের এখানে যে প্রশাসন, তারা চিরাচরিত যে নির্বাচনের গণনা কেন্দ্র ত্রিপুরাতে ইলেকশন হওয়ার শুরু থেকেও আরকেআই রাধাকৃষ্ণ ইনস্টিটিউট স্কুলের ক্যাম্পাস হলে নির্বাচনের গণনা হয়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে এবার এখানে হবে না বলে মৌখিকভাবে
ডিএম ভিডিও থেকে আমরা জেনেছি, কারণ এখানে নাকি পড়াশোনা অনেকদিন যাবৎ ব্যাহত হয়েছে লোকসভার ইলেকশনে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তো যেদিন ভোট হবে তার 2 দিনের মধ্যে ভোট গণনা, তো ম্যাক্সিমাম 3 দিন থেকে 4 দিন 5 দিন এখানে ভোট হবে। কিন্তু পড়াশোনার অজুহাত দেখে, পড়াশোনা ক্ষতি হবে অজুহাত দেখে গৌরনগর ব্লক অঞ্চলে 20টা গাঁও পঞ্চায়েতের গণনা কেন্দ্র করবে প্রস্তাবিত সেই কাউলিগুড়া, সোনামুখী, বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল হাই স্কুল। এটা 20টা গাঁওসভা মধ্যে 18টা গাঁওসভার অনেক দূরে, শুধু 2টা গাঁওসভা পড়ে জোলা এবং কাউলিগুড়া। সেই ক্ষেত্রে যেহেতু কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের এই নির্বাচন, এত দূরে নমিনেশন দাখিল ব্লকে হবে, এরপরে গণনার জন্য যাবে এবং গাড়ি ভাড়া নানাও, এবং ওই জায়গাতে স্কুল, এখানে যদি পড়াশোনার ক্ষতি হয় তাহলে ওই স্কুলে কি হবে না? এটা যুক্তি দেখিয়েছে। এখানে পড়াশোনা ক্ষতি হবে, স্কুল ওইখানেই তো স্কুল, পড়াশোনা ক্ষতি হবে, কেন ব্লক প্রাঙ্গণে ভোট গণনা হবে না? ত্রিপুরার সবকটি ব্লক হেডকোয়ার্টারে পঞ্চায়েতে ভোটে গণনা হচ্ছে এবং আমাদের ডিমান্ড এই ব্লক প্রাঙ্গণে গণনা হোক। এখানে বড় একটা নতুন কমিউনিটিও হয়েছে এবং RKI ক্যাম্পাস হল থেকেই বড়, সেখানেও গণনা হতে পারে বিডিও অফিসের তত্ত্বাবধানে। এখানে 2তলা বিল্ডিং আছে, একটা হল খালি আছে, স্ট্রং রুম করতে পারে ভিতরে, এটাও সিকিউর এরিয়া, ফোর্স থাকার মতনও ব্যবস্থা আছে, ওখানে জল আছে, মেডিসিনের সুবিধা আছে। কারণ ভোট গণনাটা সকাল 7টা থেকে হলে ঢুকবে, পরের দিন 10টা-12টা পর্যন্ত, সারা রাত্র, কঠিন ব্যাপার। এবং সেখানে বিভিন্ন দলের কর্মীরা মোতায়েন হবে। এসব চিন্তা করে আমরা জেলা কংগ্রেস প্রেসিডেন্ট এইমাত্র একটা লিখিত মেইল যোগে পাঠিয়েছেন। গতকালকে আমি একজন MLA হিসাবে কৈলাসহর কংগ্রেসের পক্ষ থেকে DM সাহেবকে আমি দিয়েছি। DM সাহেব আমি বিস্তারিত ডিসকাস করেছি, উনি যুক্তিকতা দেখেছেন, উনি বলছেন আপনিও দেখতে পারেন ব্লক এরিয়াতে করা যায়। তো আমি কালকে নিজে ভিজিট করে দেখেছি, এখানে পঞ্চায়েত ভোট কি লোকসভা ভোটও ভোট গণনা যাবে। এবং আমি প্রশাসনের কাছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, রিটার্নিং অফিসার পর্যায়ে ইলেকশনে তাই অনুরোধ করি, জেলা কংগ্রেস যে অ্যাপিলটা রেখেছে, আমি যে অ্যাপিল রেখেছি এটা মেনে নিয়ে যাতে নির্বাচনে গণনা হয় এবং নির্বাচনের গণনা কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল এবং কংগ্রেসকে ডাকা হয়নি। বিডিওকে যখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ বদরুজ্জামান সাহেব জিজ্ঞেস করেছে, বলছি তো আমি সেকশনে দিয়ে দিয়েছি সব পার্টিকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। আমিও জিজ্ঞেস করেছি, সেকশনকে দিয়েছি। আমি যদি বিডিও হয় আমার কি দায়িত্ব না একটা ইম্পর্টেন্ট মিটিং সব জায়গায় পৌঁছেছে কিনা, প্রয়োজনে আমি সব পার্টির নেতাকে ফোন করবো বা আমার স্টাফ দিয়ে ফোন করাবো যে এতটা সময় মিটিং। ইন্টেনশনালি কংগ্রেসকে অবগত করে নাই। সেখানে আমরা এখানে অভিসন্ধি থাকতে পারে সন্দেহ করছি। যদি অভিসন্ধি না থাকে তাহলে এই ব্লক অফিস প্রাঙ্গণেই করা হোক এবং আরও অনেক জায়গা রয়ে গেছে শহরের কাছে, সেখানেও তো করতে পারে। এটাই হলো আমাদের অ্যাপিল আপনাদের মাধ্যমে। আশা করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আমি গতকালকে
পঞ্চায়েত ডিপার্টমেন্টের সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, ওনাকে বলেছি এই অসুবিধা। উনি বলছেন ডিসিশনের পরে তো ডিএম আর বিডিও, তো আপনি তাদের সঙ্গে কথা বলুন না। মানে আমরা তো মিটিংয়ে কল পেলাম না কংগ্রেস পার্টি, এবং কথা তো ওনাদেরকে বলবো, আপনিও বলে দেন। তো আমিও ডিএম এর সঙ্গে কথা বলবো, আপনি ডিসকাস করুন। আমি ডিসকাস কালকে করেছি, তো আমি মনে করি ফ্রুটফুল। ডিএম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ডিসিশন নেবে, আমি বিশ্বাস রাখি। কোনো